फ्रेंड्स डॉक्टर दीपंकर। तो অনেক প্যারেন্টসের মধ্যেই একটা কোয়েরি থাকে যে ছোট ছোট বেবিদের এরকম বেবিদের পেট খারাপ যখন শুরু হয় বাড়িতে আমরা কি খাওয়াবো। তো তার জন্য আমি এই ভিডিওটা শুট করছি। খুব ইম্পর্টেন্ট মেসেজ, প্লিজ কাইন্ডলি একটু এটা শুনবেন, ভালো লাগলে একটু শেয়ার করবেন। তো সবসময় মনে রাখবেন যে সমস্ত বেবিরা মিক্সড ফিডিং বা টপ ফিডিং মানে আর্টিফিশিয়াল বাইরে থেকে কোনো দুধ দিচ্ছেন, সেই সমস্ত বেবিদের ক্ষেত্রে কখনোই ওই ফিডিংগুলি দেবেন না। কারণ যখন বাচ্চাদের ডায়রিয়া হয় তো টেম্পোরারি পিরিয়ডের জন্য কিছুদিনের জন্য ওদের ল্যাকটোজ ইনটলারেন্স হয়। আসলে ওই যে বাইরের যে বিভিন্ন টাইপের যে আর্টিফিশিয়াল বা টপ ফিডিং পাওয়া যায়, এই দুধে যে সুগার থাকে, যে দুধের মধ্যে যে সুগার, এটাকে আমরা বলি ল্যাকটোজ। তো এটা যদি আপনি দিন তাহলে ওটা বাচ্চাদের ল্যাকটোজ ইনটলারেন্স হবে, তাই ওই দুধগুলি দিলে মা আরও বেশি পটি করবে। তার জন্য এই দুধ আপনাকে বন্ধ করতে হবে। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, কোনো ধরনের ফল না দেওয়াই ভালো, ফ্রুটস না দেওয়াই ভালো বাচ্চাদেরকে। এর কারণ হলো ফ্রুটসের মধ্যে কিছু ফ্রুটসের মধ্যে অনেক ধরনের সুগার থাকে, যেটাকে আমরা বলি ফ্রুকটোজ। তো ওইটা যদি আপনি দিন সেম জিনিস হবে, বাচ্চার ইনটলারেন্স হবে, তো আরও বেশি পটি হবে, আরও বেশি ভমিটিং হবে। আবার কিছু ফ্রুটস আপনি দিলে ওরা ল্যাক্সেটিভ হিসেবে কাজ করে, ওরা জিআই ট্র্যাক্টকে স্টিমুলেট করে, আরও প্রচুর পরিমাণে পটি হয়। তাই আমি বলবো কোনো ফ্রুটস দেবেন না ফর টেম্পোরারি পিরিয়ড ডায়রিয়ার সময়। তাহলে আপনি কি দেবেন? তো নর্মালি আপনি প্লেন ওয়াটার দিতে পারেন, নর্মাল জল দিতে পারেন, ওআরএস দিতে পারেন, খুব ইম্পর্টেন্ট জিনিস। তার পাশাপাশি তার পাশাপাশি দই, দই খুব ভালো জিনিস, টক দই স্পেশালি, কারণ এই টক দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক থাকে। হ্যাঁ, আমরা অনেক সময় ডায়রিয়াতে প্রোবায়োটিক দিই, তো আপনি যদি টক দই দিন ওটা থেকে ওর ল্যাক্টোব্যাসিলাস প্রোবায়োটিক প্রচুর পাবে। হ্যাঁ, ওটাতে ওর ভালো কাজ করবে। আর কোকোনাট ওয়াটার, নারকেল জল দিতে পারেন, এইগুলি আপনি দেবেন। আর তার পাশাপাশি ডক্টর তো অবশ্যই দেখাবেন, ঠিক আছে? তো ফর টেম্পোরারি পিরিয়ড আপনারা ফ্রুটস দেবেন না। টেম্পোরারি পিরিয়ড যে সমস্ত বাচ্চারা আর্টিফিশিয়াল ফিডিং করে এটা বন্ধ রাখতে হবে, ঠিক আছে?